98% হলো মেধা। এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে, ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে, ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন ফিরে নিয়ে গেলাম। কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে। আপনারা দেখেছেন এই কোটা আন্দোলনে ভর করে আপনারা দেখছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটানো ছিল 71-এ, যারা এদেশ চায়নি, সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছে। বগুড়াও সেখান থেকে বাদ দেয়নি। বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স, মুক্তিযোদ্ধারা তো এখানে নামে নেই, কিছু বলে নেই, তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার ঠিক করে। আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা, সেটার উপরে তাদের রাগ ক্ষোভ। যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদের এই ধরনের রাগ ক্ষোভ থাকা, আমরা সেটাই লক্ষ্য। আওয়ামী লীগ অফিস, জাসদের অফিস, থানা ভবন, আমাদের ভূমি অফিস, জাজেস কমপ্লেক্সে আর ভাঙচুর দেখলাম। আর নরসিংদীতে আরেক কাণ্ড দেখলাম, যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম, যারা জঙ্গি উত্থান ঘটাতে চাইছিল, সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য নরসিংদীতে ছিল, সেই কারণে তাদের দায়িত্ব নিয়ে এটাই ছিল আসল কথা। ছিল এই দেশকে কিভাবে আতঙ্কপূর্ণ করা যায়, দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, সেইটাকে কিভাবে স্তব্ধ করা যায়, মুক্তিযুদ্ধের চেতনা নস্বাত করা কিভাবে যায়, সেটাই ছিল মূল লক্ষ্য। আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই, আপনারা করেন, আপনারা যেহেতু সব দাবি মানা হয়েছে, আপনাদের যে বাকি দাবিগুলো, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এইগুলি তিনি পর্যায়ক্রমে এইগুলির বিবেচনা করবেন, ব্যবস্থা নেবেন। আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, যারা নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এইগুলি তদন্ত করবে। কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আপনাদের মাধ্যমে আপনাদের কাছে এইটি আহ্বান করতে চাই, আপনারা ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে। ইতিমধ্যে আমাদের 3 জন পুলিশ, 1 জন আনসার শাহাদাত বরণ করেছেন। আমাদের অনেক নেতা কর্মী, শুধু যে ছাত্র 1 জন রংপুরে মানে শাহাদাত বরণ করছেন তাই নয়, সারা দেশে আমাদের আওয়ামী লীগের শাহাদাত বরণ করেছেন। যেখানেই আওয়ামী লীগ, যেখানেই ছাত্রলীগ, সেখানেই তারা অ্যাটাক করেছে। এটাই ছিল তাদের পরিকল্পনা। আমি মনে হয় আমাদের সবগুলো বলে দিয়েছি। আপনারা দেখেছেন আমাদের সেতু ভবন, যেখানে এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেলের ড্রয়িং ডিজাইন, যেখানে ড্রাইভিং লাইসেন্সের ডাটা সেন্টার থাকতো, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী মহোদয়ের অধিদপ্তরের একটা অফিস, যার উপরে আপনার ইন্টারনেটের এই হেডকোয়ার্টারটা ছিল, যেখান থেকে কন্ট্রোল করতো, সেটা পুড়িয়ে দিয়েছে। আপনারা দেখছেন নরসিংদী জেলখানা ভেঙে নিয়ে গিয়েছে। আমাদের নরসিংদীর আওয়ামী লীগের সভাপতির বাড়ি পুড়িয়ে দিয়েছে, মার্কেট পুড়িয়ে দিয়েছে, আমাদের থানা ভবন, এখানে যে থানা আক্রমণ করেছে এটা নয়, ঢাকায় উত্তরা থানা, ঢাকায় চন্দ্রবাড়ি থানা, ঢাকায় কদমতলী থানা, সব ভাটারা থানা, এই সমস্ত থানা অ্যাটাক করেছে। আপনারা দেখেছেন বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি ধরে দেখায়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেখানে ধরা ছিল, সেই আর্কাইভ সেগুলো পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত পুরানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ, র্যাব, আমাদের বিজিবি, আনসার, এদের সঙ্গে সহযোগিতা করার জন্য আর্মিকেও দেওয়া হয়েছে এবং সন্ধ্যা আইন আমরা জারি করেছি। আমরা ধীরে ধীরে আজকে এগুলির নর্মালাইজ হচ্ছে। আমরা খুব শীঘ্রই আবারও নর্মাল লাইফে ফিরে যেতে